নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি ভিন্ন স্বাদের ভিডিও উপস্থাপন করছি। গত মার্চ মাসের লাস্ট উইকে 4 দিনব্যাপী একটি নেচার স্টাডি ক্যাম্পের আয়োজন করেছিল ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব। এই নেচার স্টাডি ক্যাম্পটি গরুয়াথান ব্লকের আপার কুমাইয়ের চাপলেটারি গাঁওতে আয়োজন করা হয়েছিল। এখানে বিভিন্ন স্কুল কলেজের 36 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আসলে আমরা জানি, প্রকৃতির মতো বড় শিক্ষক আর কেউ নেই। তাই প্রকৃতির মাঝে হাতে কলমে শিক্ষা নেওয়াই এই নেচার স্টাডি ক্যাম্পের আসল উদ্দেশ্য। আসলে এই কর্মব্যস্ত জীবনে আমরা যখন এইভাবে খুব কাছ থেকে প্রকৃতি থেকে শিক্ষা লাভ করি, সেটা আমাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে থাকে। এই নেচার স্টাডি ক্যাম্পে ছাত্রছাত্রীদেরকে বেশ কিছু বিষয়ে এক্সপার্ট দ্বারা ট্রেনিং দেওয়া হয়। সেই বিষয়গুলো ছিল রোপ অ্যান্ড নটস, মাউন্টেন টার্মিনোলজি, ট্রেকিং, রক ক্লাইম্বিং, বার্ড ওয়াচিং, স্নেক বাইটস অ্যান্ড ম্যানেজমেন্ট, নোয়িং অ্যাবাউট ফ্লোরা অ্যান্ড ফনা, এনভায়রনমেন্ট স্টাডি এবং সেলফ ডিফেন্স। এই সমস্ত যে বিষয়গুলো যে সমস্ত এক্সপার্টরা ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে দেখিয়েছিলেন, তারা হলেন মাননীয় জীবনকৃষ্ণ রায়, স্বরূপ মিত্র, মানসবন্ধু মজুমদার এবং পার্থপ্রতিম দে। ছাত্রছাত্রীরা কত আনন্দের সহিত এভাবে প্রকৃতির কোলে তারা প্রকৃতিকে দেখার যে সুযোগ তারা পেয়েছিল, আশা করি এটা তাদের বাকি জীবনেও খুব কার্যকরী ভূমিকা পালন করবে। আসলে পড়াশোনার পাশে পাশে আমাদের প্রকৃতিকেও খুব ভালো করে চিনতে হয়। আমরা যদি প্রকৃতিকে ভালো না বাসি, তাহলে প্রকৃতিও আমাদের ভালোবাসবে না। এখানে স্টুডেন্টরা সব কিছুই নিজে হাতে করেছে। সকালবেলা ঘুম থেকে ওঠা এবং নিজের নিজের যে কাজগুলো দায়িত্ব সহকারে পালন করা, সেগুলো যেন তাদের বলতে হয়নি। এই যেমন এখানে ওরা বার্ড ওয়াচিংয়ের ক্লাস করছে। আসলে বইয়ের পাতায় পাখি দেখা আর প্রকৃতির বুকে পাখিকে নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
এরপর এখানে রক ক্লাইম্বিংয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা যখন নিজের পায়ে দাঁড়াবে বা বাইরে কোথাও ঘুরতে যাবে, বিশেষ করে পাহাড়ে, তখন এই সমস্ত বিষয়গুলো যাতে তাদের কাজে দেয়, সেগুলোই ছোট থেকে তাদেরকে শেখানো। এক্সপার্ট জীবনকৃষ্ণ রায়, এই মানুষটা খুব সুন্দর করে ছাত্রছাত্রীদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে পাহাড়ে উঠতে হয়। সাথে সাহায্য করছে স্বরূপ মিত্র। আর এগুলো দেখে এই ছাত্রছাত্রীগুলো কত সহজভাবে পাহাড়ে উঠে পড়ছে। এক এক করে সকলেই উঠছে এবং এখানে দেখা যাচ্ছে একজন গার্জিয়ান, তিনিও যেন শৈশবে ফিরে গেছেন। তিনিও নিজেকে বাদ রাখতে পারেননি, এই শরীর নিয়েও এভাবে কষ্ট করে পাহাড়ে ওঠার মজা নিতে। চারপাশে ঘন সবুজ পাহাড়ি অরণ্য, মন যেন এখানে এলেই উৎফুল্ল হয়ে ওঠে। কত কিছু দেখার আছে আমাদের এই প্রকৃতি থেকে, কত কিছু শেখার আছে। তাই ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে, ইলেকট্রনিক্স গ্যাজেট হাতে না তুলে আমরা যদি এভাবে প্রকৃতির বুকে ঘুরে বেড়াই, তবে মন্দ কি? আর পাহাড় মানেই তো ফুল। ওখানের যে গ্রামটি, সেই গ্রামের একটি বাড়িতে কত রং বেরঙের ফুল, আমাদের মনটা যেন সেই ফুলের দেশেই হারিয়ে যায়। এরপর এখানে সন্ধ্যার সময় প্রতিদিনই কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের সাধ্যমতো নিজেদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম তারা করেছে। রাত্রিবেলা ক্যাম্প ফায়ার হচ্ছে, যেখানে সকলেই মহা আনন্দে এই ধরনের অনুষ্ঠানগুলো তারা করেছে। তবে আমি আশ্চর্য হয়েছি, প্রকৃতি দুদিন অত্যন্ত রুষ্ট ছিল, কিন্তু শৈশব
এখানে যেন প্রকৃতি হার মেনেছে তাদের কাছে। এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা যেভাবে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে এই আনন্দ উৎসবে, তা সত্যি মন ভরিয়ে দেয়। এই 4টা দিনের যে আনন্দ তারা উপভোগ করেছে, আশা করি সেটা তাদের বাকি জীবনেও মনে থাকবে। এখানে স্নেক বাইট অ্যান্ড ম্যানেজমেন্টের ক্লাস হচ্ছে, যাতে তারা এই সমস্ত বিষয় থেকে শিক্ষা লাভ করে সামাজিক জীবনে সেগুলো কাজে লাগাতে পারে। চতুর্থ দিন যখন এই নেচার স্টাডি ক্যাম্পের সমাপ্তি ঘোষণা হবে, তার আগে তাদের কাছ থেকে এই ক্যাম্পের ফিডব্যাক নেওয়া হয়। তারা নিজেদের মতো করে সেই সমস্ত বিষয়গুলো লিখে জমা দেয়। তাদের কেমন লেগেছে পরিশেষে বিভিন্ন জনের বক্তব্য এবং পুরস্কার বিতরণী। এভাবেই অতি আনন্দ ও সমারোহের মধ্য দিয়ে এই 4 দিনের নেচার স্টাডি ক্যাম্পের পরিসমাপ্তি ঘটে। এটি মিয়াকের 8ম বর্ষ নেচার স্টাডি ক্যাম্প। এত সুন্দর আয়োজন, আশা করি তারা ভবিষ্যতেও ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করবে এবং ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত করবার জন্য যে প্রচেষ্টা তারা চালাচ্ছেন, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানাই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।